الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض الحمد لله والصلاة والسلام على رسول الله উপস্থিত বাইতুল হামদ ঐতিহ্যবাহী এই জামে মসজিদে সমাগত সম্মানিত মুসল্লিয়ান সম্মানিত ভাই ও বন্ধুগণ পর্দার আড়াল থেকে শুনছেন সুপ্রিয় মা ও বোনেরা, আপনাদের সবাইকে আজকের এই জুমার সংক্ষিপ্ত খুতবায় স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত নিয়ে আজকের এই জুমায় কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন, ওয়ামাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। সূরা নামলে 50 নম্বর আয়াত। আমাদের এখানে হাফেজ সাহেবরা আছেন,
আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি অথবা কোরআনে হাফেজ হয়েছি, এখন অন্য লাইনে লেখাপড়া করছি, হাফেজদের এই আয়াত তো খুব ভালোভাবে জানা। আমরা যারা কিতাব লাইনে লেখাপড়া করি তারাও এই আয়াত সম্পর্কে সম্যক অবহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে কাফের মুশরিক বেদিন আল্লাহদ্রোহী যারা দ্বীন ও ঈমানকে আমল হিসাবে নেয় না, বিশ্বাস হিসাবে নেয় না, কুফর ও শিরককে নিজের জীবন পথ হিসাবে চালাবার চেষ্টা করে ব্যস্ত থাকে, তাদেরকে এই গায়েবের সেগা দিয়ে বলছেন অমাকারু মাকরা। তারা চূড়ান্ত রকমের ষড়যন্ত্রে লিপ্ত হল। ও মাকারনা মাকরা, আমরাও চূড়ান্ত ভাবে সেই মক্করি ধরলাম। ওহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা টেরই পাইল না। এর উপরে কিছু কথা বলবো। প্রাসঙ্গিক ভাবে আমরা আজকের এই যে জুমা পড়তেছি, সারা দেশে মানুষের মাঝে মনের ভিতরে একটা বিজয় আনন্দ উৎসবের আবহ চলছে। বিজয় আপ্লুত হয়েছে, বিরাট একটা জগদ্দল পাথর মনে হয় মাথার উপর থেকে সরে গেছে। সেই আনন্দের আতিশয্যে আনন্দ প্রকাশের যে নমুনা আমরা প্রত্যক্ষ করছি, দেখা যাচ্ছে যে সবার আনন্দ হয়তো নিরানন্দে পরিবর্তিত হচ্ছে, অথবা এমন একটা পর্যায়ে প্রস্ফুটিত হচ্ছে, মনে হচ্ছে আগেই মনে হয় ভালো ছিলাম। এই ব্যাপারে সংক্ষিপ্ত শুধু ওই কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে এই তালিম দিয়ে গেছেন যে তুমি যখন কোন এইরকম মহা জাগতিক আনন্দ লাভ করো, বিজয় অর্জন করো, আনন্দের আতিশয্যে ভেসে যাবার মতন অবস্থা হয়, ঠিক সেই সময়ে তুমি নিজেকে শান্ত রাখার জন্য, নিজেকে সঠিক পথে রাখার জন্য, আনন্দ উপভোগ করবার সর্বোত্তম মাধ্যম হিসাবে তুমি একটা নির্দিষ্ট পন্থা অবলম্বন করতে পারো, এবং সেটা নির্দেশ দেওয়া হয়েছে যে এই পথের বাইরে তোমরা যাবা না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে সামনে রেখে বলতেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মহা বিজয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার এই যে বিজয়ের জন্য তুমি এই সারা জীবন উৎসর্গ করলে, নবুয়তের 23 বছর ঘানি টেনে, মায়ের মাথার ঘাম পায়ে ফেলে, শরীরের রক্ত ধুলায় মিশিয়ে, সংগ্রাম ও ঐতিহ্যের মাধ্যমে তুমি যে বিজয় অর্জন করতেছো, এই বিজয় যদি তোমার হাতে ধরা দেয়,
হাতের মুঠোয় যখন চলে আসবে, সে বিজয় আসবে যখন, তখনকার জন্য তোমাকে বলছি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। দুইটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায়, তাসবিহ তাহলিলে, গুণগান বর্ণনায়, জিকির ও আজকারে, ইবাদতে নিজেকে মশগুল করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইস্তেগফার করতে হবে। ওয়াস্তাগফিরহু, ইস্তেগফার করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, নিজের কাকুতি প্রকাশ করতে হবে। কেন? এই দুইটা জিনিস এই জায়গায় স্মরণ করে দিচ্ছেন আল্লাহ, যে বিজয়ে তোমার হাতের মুঠোয় আসলো, যেই বিজয়ের আনন্দে তুমি মাটিতে তোমার আজকে পা নেই, মনে হয় স্বর্গে উড়ে বেড়াচ্ছ, জান্নাতের আবাবিল পাখির মতন তুমি গাছ থেকে গাছে, লোকালয় থেকে লোকালয়ে, জনপদ থেকে জনপদে ঘুরে বেড়াচ্ছ, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছ। এ ভুলে যেও না, এই বিজয় তোমার শক্তি সামর্থ্যের কারণেই অর্জিত হয়নি। এই বিজয়ের পিছনে আমিও আছি। বলেন সুবহানাল্লাহ। আমি যদি না থাকি তাহলে তোমার সমস্ত শক্তি একত্র করবার পরেও তুমি দেখবা সব শক্তি মাইনাস হয়ে গেছে। তোমার কি মনে নাই? তোমার মাত্র 313 জন মানুষ নিয়ে তুমি বদর প্রান্তরে উপস্থিত হলে, কি ছিল তোমার কাছে? 10টা উট নাই, 100টা ঘোড়া নাই, শত্রুকে আঘাত করবার মতন দূর থেকে নিক্ষেপ করবার তীরন্দাজ নাই, হাতের ইট আর লাঠি সোটা নেই। যে সাহাবী এইটুকু পাইল না, তুমি তাকে বললে ওই খেজুর গাছের বাকল নিয়ে হলেও তুমি মাঠে চলে আসো, লাঠি সোটা নিয়ে তুমি হাজির হয়ে গেলে। আর ওই দিক থেকে তুমি দেখলে সেই মক্কার দুর্ধর্ষ সশস্ত্র বাহিনী, প্রশিক্ষিত বাহিনী, হাজারটা, তাদের যেরকম উট আছে, অশ্বারোহী আছে, তীরন্দাজ আছে, বল্লম আছে, তাদের সাথে কি তোমার পারবার কথা না? কিন্তু তারপরও তোমার বিজয় হয়েছে কিনা? হয়েছে। কেন? আমি সেখানে ছিলাম, আমাকে সেখানে রাখতে পেরেছিলে। কিন্তু যখন আমাকে না রেখে এই জাগতিক, এ বায়বীয় বাস্তবিক এই শক্তির উপরে তুমি যদি নির্ভর করো, তাহলে তোমার চোখের সামনে তুমি দেখেছো বিজয় হাতছাড়া হয়ে গেছে। মনে আছে না? ইয়াউমা হুনাইন, মক্কা বিজয় করে ফেললে তোমরা। এই বিজয় আনন্দে আতিশয্যে মানুষ দলে দলে, মক্কার লোকেরাও তোমার দলে ভিড়ে গেল, মক্কার লোকেরাও ভিড়ে গেল। মক্কা থেকে ফিরবার পথে হুনাইনের যুদ্ধ বেঁধে গেল। তোমার সাথে তোমার মদিনার সৈন্য সামন্ত আছে, মক্কা থেকে নতুন সশস্ত্র বাহিনীর লোকেরাও তোমার দলে ভিড়ার কারণে 12,000 সৈন্য নিয়ে তুমি আক্রমণ করতে গেলে। যাদের বিরুদ্ধে তুমি আক্রমণ করতেছিলে মাত্র 4,000 লোক ছিল তাদের। 4,000 মানুষের বিরুদ্ধে 12,000 সশস্ত্র সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলে। তোমার লোকেরা এই মনে করেছিল যে আজকে বিজয় লাভ করবার জন্য তো আকাশ থেকে ফেরেশতার দরকার নাই, ফেরেশতা এসে সাহায্য করবে, তারপরে যুদ্ধে জয় লাভ হবে, দরকার নাই। একজন মুসলমান যোদ্ধার ব্যাকিনেস্টে একটা কাফের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ একটা কাফেরকে মারবে 4 জন মুসলমান।
একজন কাফেরের বিরুদ্ধে 4 জন মুসলমান দাঁড়িয়ে যাবে। এ যুদ্ধে জয়লাভ করার জন্য আর কোন চিন্তা করার দরকার আছে? হু করে তুমি মাঠে নেমে যাও, দেখবে কাফেররা সব পর্যুদস্ত হয়ে গেছে। কিন্তু ঘটনা কি ঘটলো? এই 4000 মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে যে এই 12,000 সৈন্যবাহিনী সব পর্যুদস্ত হয়ে মাঠ ছেড়ে ভেঙে গেছিল। তুমি নবীকে একা ফেলে এই সাহাবীরা মাঠ থেকে পালিয়ে গেছিল এই 4,000 মানুষের বিরুদ্ধে দাঁড়াইতে যে নিশ্চিত পরাজয় হয়ে গেছিল তোমার। সর্বশেষে আমি যদিও তোমাকে এই যুদ্ধে বিজয় দান করেছিলাম, কিন্তু নিশ্চিত পরাজয় তুমি স্বচক্ষে দেখেছিলে। এই জন্য যে কোনো বিজয় তোমার হাতে যখন আসে তুমি আত্মভোলা হয়ে যেও না, আত্মহারা হয়ে যেও না। তুমি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় নিয়ে পড়ো, সিজদায় লিখে যাও, শুকরিয়া সিজদায় করে যাও, শুকরিয়ার সিজদা করতে থাকো আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাদের বিজয় দিয়েছো, না হলে তো এই বিজয় আমাদের পাবার কথা নয়। আমাদের এই বিজয় অর্জন করতে যে মাঠে নেমেছিলাম, যেইভাবে যুদ্ধ করবার কথা ছিল, যে ইনসাফ কায়েম করবার কথা ছিল, যে নীতি নৈতিকতা মেনে চলবার কথা ছিল, আল্লাহ আমরা হয়তো মানতে পারিনি। কোন জায়গায় ভুল হয়ে গেছে হয়তো, আমরা বুঝতে পারতেছি। যুদ্ধক্ষেত্রে যে আমরা কিছু অতিরঞ্জিত কিছু করে ফেলেছি হয়তো, তোমার কাছে ক্ষমা চাই, নাস্তাগফিরু, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কি হলো বিজয়ের জায়গা, কিন্তু মানুষের ভিতরে সেই ইমানের দীপ্ততা যদি না থাকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই 5 তারিখে বিজয় লাভের পরে 6-7 তারিখে কি দেখলাম আমরা? কিছু পাগল মানুষ এর বাড়ি পুড়াই দিচ্ছে, ওর স্টেশন পুড়াই দিচ্ছে, ওর গামছা ছিঁড়ে নিচ্ছে, ওর শাড়ি উল্টিয়ে নিচ্ছে, ওই মন্দিরে আক্রমণ করতেছে, ও কত কি করতেছে। হয়তো কিছু সাবোটাজ আছে এখানে, কেউ হয়তো ইচ্ছা করে সেখানে আক্রমণ করে আপনাকে দোষ দিতে চাচ্ছে। কিন্তু আপনার ছেলেগুলোরাও যদি অংশগ্রহণ না করে থাকে, তাহলে এত বড় রকমের মেসাকার কি হয়? না, এটা নিয়ম না। এইরকম বিজয় আসলে এই 2টা কাজ করো। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আমরা আল্লাহর বেশি বেশি শুকরিয়া করব, আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করব। যে কথাটা আজকে খুতবায় আমরা বলতে চাইছিলাম সেই প্রসঙ্গে যাই। অমাকারু মাকরা, মাকারু এ আমরা বাংলায় বলি মক্করবাজি করে, বাংলায় বলে থাকি। সেই মক্করবাজিটাই কোরআনে বলতেছে মাকারু মাকরা, ও মাকারনা মাকরা ওহুম লা ইয়াশউরুন, যে তারা মক্করবাজি করলো, চূড়ান্ত রকমের মক্করবাজি, চূড়ান্ত রকমের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে গেল। মাকারনা মাকরা, আমরাও চূড়ান্ত ভাবে ষড়যন্ত্র করলাম। ওহুম লা ইয়াশউরুন, তারা টেরই পাইল না। আজকের মূল আলোচনার যে বিষয়টা সেটা হলো, একটু খেয়াল করেন এখানে, মাকারু তারা মক্করবাজি করলো। আল্লাহ বলতেছে না মাকার না, আমিও মক্করবাজি করলাম। এখন এই জায়গায় একই শব্দ ইস্তেমাল করা হয়েছে। ভালো করে খেয়াল করেন, বিশেষ করে যারা কিতাব লাইনে পড়তেছেন তাদের খুব দরকার, আমরা যারা জনগণ আছে আমাদেরও দরকার। একটু কান পেতে যদি শুনি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলছেন একই শব্দ দিয়ে মাকরু, এই শব্দটা পবিত্র কোরআনে 18টা জায়গায় ব্যবহার হয়েছে, বিভিন্ন রূপে, বিভিন্ন জায়গায়। কোথাও মাসদার হিসাবে, কোথাও ফেল মাজি, কোথাও ওয়াহিদ, কোথাও এক বচন, কোথাও বহু বচন, কোথাও মুজারে, বিভিন্ন রূপান্তর হয়ে এই কোরআনের এই আয়াতগুলোতে ইস্তেমাল হয়েছে। কিন্তু যেই কথাটা আপনাদেরকে আমরা বলতে চাইবো আজকে, সেটা হলো যে এই শব্দটা যদি ফেল হয়, ক্রিয়া হয়, ক্রিয়ার একজন কর্তা থাকে, এই কাজটা কে করেছে
সেই কর্তার দিকে তাকিয়ে আপনাকে কেমন অনুবাদ করতে হচ্ছে। মাকারু এই একই শব্দ এখানে ইস্তেমাল হচ্ছে, মাকার না, তারা ষড়যন্ত্র করলো। মাকার মানে যদি ষড়যন্ত্র হয়, তাহলে আল্লাহ বলতেছেন ও মাকার না মাকরা, তাহলে মানে কি হবে? আমরাও ষড়যন্ত্র করলাম। ওহুম লা ইয়াশউরুন, তারা টের পাইল না। প্রশ্ন যেটা সেটা হলো যে আল্লাহ ষড়যন্ত্র করবে কিনা, আল্লাহ ষড়যন্ত্র করে কিনা। যদি না হয় তাহলে মাকারু এই শব্দ কেন এখানে আসলো? এর ষড়যন্ত্রের জবাব দেওয়ার যদি অর্থ হয় তাহলেও কোরআনে সেই শব্দ আছে, যাজা শব্দ ব্যবহার আছে। যাজা, যাজা মানে কি? প্রতিদান দেওয়া। আমরা বাংলায়ও বলি জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। তাহলে মাকারু মাকরান, তারা যখন মক্করবাজি করলো, জাযাহুমুল্লাহ, আল্লাহ তাদের এমন প্রতিদান দিলেন, ধুলিতে নিঃশেষ করে দিলেন। ওহুম লা ইয়াশউরুন, তারা টেরই পাইল না। কিন্তু খেয়াল করে দেখেন, আল্লাহ কিন্তু সেই যাজা এই শব্দের এখানে আনেন নাই। মাকার না, ওরা যেই কাজ করেছে আল্লাহ সেই কাজ করেছে। কিন্তু সকল তাফসীরে, সকল কোরআনের অনুবাদে সব জায়গায় দেখবেন এখানে অর্থ দিচ্ছে এইভাবে যে তারা ষড়যন্ত্র করলো চূড়ান্ত পর্যায়ে। ও মাকার না মাকরান, আমিও পরিকল্পনা গ্রহণ করলাম চূড়ান্ত ভাবে। তারা আমার পরিকল্পনায় ধুলে মিশে গেল। ওহুম লা ইয়াশউরুন, তারা বুঝতেই পারেনি। তাহলে আল্লাহর জন্য আপনি বলতেছেন পরিকল্পনা করলো, আল্লাহর জন্য বলতেছেন আপনি প্রতিদান দিল, প্রতিশোধ গ্রহণ করলো, অথচ শব্দ একটাই, মক্করবাজি করা। তা আল্লাহর মক্করবাজির সময় আপনি কেন শব্দটাকে টেনে আনতেছেন আরেক দিক? এই মক্করবাজির মানে কি? আল মাকরু মিন কাফরা, আল মাকরু এই মাসদার। আপনি যদি ডিকশনারিতে যান তো তখন বলতেছে ইসালুল মাকরু লিল ইনসান খুফিয়াতান মিন হাইসু লা ইয়াত্তালি আলাইহি। মক্করবাজি কারে বলে? মক্করবাজি বলতে খেদা, খেদা মানে হলো ধোঁকা দেওয়া। এই ধোঁকা দেওয়া আর মক্করবাজি যদি একই হয়, তাহলে এখানে আল্লাহ ধোঁকা শব্দ ব্যবহার না করে আরবিতেও আছে খেদা, খাদাহুম খাদিউহুম ইউখাদিউন আল্লাহ। সূরা বাকারায় আপনারা শুরুতে দেখেছেন, ওখানে আছে ইউখাদিউন আল্লাহ। তাহলে এনে মক্করবাজির শব্দ এখানে আনলো কেন? এর সিগনিফিকেন্সটা কি, তাৎপর্যটা কি, গুরু রহস্যটা কি? সেই জায়গাতে আমরা যদি আপনাদেরকে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে এই শব্দটার ডিকশনারিতে অর্থ দিচ্ছে ইসালুল মাকরু লিল ইনসান খুফিয়াতান মিন হাইসু লা ইয়াত্তালি আলাইহি। বলছে যে কোন মানুষের বিরুদ্ধে তার অনিষ্ট করে দেওয়া, খুফিয়াতান গোপনে, এমন ভাবে লা ইয়াত্তালি আলাইহি, সে টেরই পাইল না। এর নাম হলো মক্করবাজি, এর নাম বাংলায় হলো ষড়যন্ত্র। তো এইটা মানুষটা যখন করতেছে তখন বললেন মক্করবাজি, আল্লাহ যখন বলতেছে তখন বলতেছেন আল্লাহ পরিকল্পনা করছে, মক্করবাজি করে নাই। এই অর্থটা কেন নিচ্ছেন আপনি? আরবি ভাষায় আপনাকে কি সেই সুযোগ দিবে কি দিবে না? সেটা হলো যে দুনিয়াতে যেসব ঘটনা ঘটে, খেদা আর মক্করবাজি, ধোঁকাবাজি আর মক্করবাজির মধ্যে পার্থক্য হলো যে ধোঁকা যে জিনিসটা সেটা অনেক সময় ভালো কাজেও ধোঁকা দিয়ে থাকে, খারাপ কাজে তো হয়ই। কিন্তু মক্করবাজি যেটা, সেখানে কোনো ভালো চিন্তা নাই, পুরাটাই খারাপ চিন্তা, ষড়যন্ত্র। ভালো কাজেও ধোঁকা হয়। যেমন ছেলে আপনার বিদেশে থাকে, সে ডেলি আপনার সাথে কথা বলে, এই বলে সেই বলে, টাকা পাঠায়, এই করে সেই করে, 5 বছর ধরে দেশে আসার সুযোগ হয় না। হঠাৎ করে কোম্পানির ছুটি দিয়েছে, তারপরে ডাইরেক্ট টিকিট কাইটা শাহজালাল বিমানবন্দরে নাইমা অটো রিক্সা নিয়ে
বাড়ির ভিতরে ঢুকা মা বলে যখন ডাক দিছে, মা বসে আছে তসবিহ পড়তেছে অথবা পান কাটতেছে, সুপারি চিপাচ্ছে, ওই সময় মায়ের অবস্থাটাকে কেউ দেখেছেন আপনারা? মা আকাশ থেকে পড়তেছে, আরে তুই ক্যারে সলিমুল্লাহ, এই কালকে কথা বললাম তুই যে দুবাইতে, আর এখন ঘরের ভিতরে ঢুকে গেছি। মায়ের চোখ দিয়ে আনন্দে, চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছে। ছেলেকে ধরবে, মাথায় তুলবে, কোলে নিবে, কি করবে, আত্মহারা হয়ে যাচ্ছে। ছেলে কিন্তু এখানে ধোকা দিল, কিন্তু এই ধোকাটা আপনারা বলেন কি? ছেলে বলে যে মা তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই কাজটা করছি, এই ঘরে ঢোকার আগেও তোমার ফোন করে জানাই নাই যে আমি বাংলাদেশে পৌঁছে গেছি। মানে আনন্দটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মারে ধোকাটা দিল। এটাও ধোকা, কিন্তু এটা খারাপ কিছু না। তাহলে ধোকা ভালো হয়, খারাপ হয়, কিন্তু মক্করবাজি ভালো কিছু নাই, পুরাটাই কি খারাপ। আল্লাহ ওই জায়গায় যাচ্ছে কেন? বলছে যে সব ভালোই কিন্তু ভালো না, যে মক্করবাজি থাকে। সেটা হলো আরবি ভাষায় উদাহরণ বা মাসাল, উপমা যাদের জানা আছে, বিশেষ করে কিতাবখানায় যারা আমরা পড়ি, সেখানে বলছে আরবি ভাষায় যে লাইসা মিনাল কারামা আন তুগসালা রিজলা দিজাজা। ফিকহের কিতাবে লেখা আছে চড়া মুরগি খাওয়া মাকরুহ। মানে সকালবেলা মুরগি ছাইরা দিচ্ছেন, হুজুরের দাওয়াত দিচ্ছেন, হয়তো হঠাৎ করে দুপুরে আইসা পড়বে, তখন এই বাইরে চলতেছে, ওই মুরগি ধরে যদি জবাই করেন, বুঝতে পারছেন কিনা বিষয়টা? ওই চড়া মুরগি খাওয়া হলো মাকরুহ, হুজুর তো খাইবেই না। বুঝতে পারছেন কিনা বিষয়টা? মাকরুহ কেন? বলছে আপনি বাসা থেকে যখন ছেড়ে দিলেন, এই মুরগি ওই পিছনের বাজারে আদারে যাইয়া ঘুরতেছে, ওখানে পায়খানা টায়খানা এইটা সেটা আছে, সমানে পাও দেওয়া খসাখুশি করতেছে, এরপরে বিকালে যে ফিরে আসবে। সুতরাং এরকম ময়লা কুচলা নিয়ে যে মুরগিটা চলতেছে, ওরে জবাই করে খাবেন কেমনি আপনি? এজন্য মাকরুহ ফতোয়া দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তো ঘটনা যেটা ঘটলো সেটা হলো যে মাকরুহ থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো যে মুরগি দৌড়ায় ধরবেন, ধৈরা আইনা জবাই করে আগে পাও দিয়ে ভালো করে কি করবেন? ধুইয়ে নেবেন। পাও দিয়ে কি করবেন? ধুইয়ে নেবেন। আপনার ছেলেকে রাত্রে যখন শোয়াইতে যান, ভালো করে পাওটাও ধোয়ে টয়ে শোয়াচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। তো মুরগিটারে আপনি পাও ধোয়াইলেন, এই পাও ধোয়ানিটা মুরগির এরকম সম্মান হলো কিনা? বলছে যে লাইসা মিনাল কারামা আন তুগসালা রিজলা দিজাজা। মুরগির পাও ধোয়ানোটা মুরগির জন্য সম্মানের বিষয় না, কারণ যখন পাও ধোয়ায় বুঝতে হবে যে তার এখন কি করবে, পুরোটাই। সুতরাং এই যে সম্মান দিল গৃহস্থ, তার মুরগির ধুইরা সাবান দিয়ে পাও ধোয়াইতেছে, এটা মুরগির কিনা সম্মানের বিষয় না। শুনছিলাম এক বাড়িতে কুরবানির খাসি কিনে নিয়ে আসছে, বুঝলেন? খাসি এনে ঘরে বাঁধছে, তো ওই গোয়ালের ভিতরে গাধাও বাঁধা আছে, গাধা আছে, গরু আছে, মহিষ আছে। কুরবানির খাসি নিয়ে আসছে, 2 লাখ 5 লাখ টাকা 15 লাখ টাকা দিয়ে খাসি এনে ওখানে বাঁধা রাখছে। সে আনার পরে ও পাও ধোয়াচ্ছে গৃহস্থ, এই ভালো করে হাত উঠতে মালছে, গলার ভিতরে মালা লাগাইছে, কত রকমের সাজসুজ তার, হই হই রই রই কাণ্ড এই খাসির উপরে চলছে। এখন ও সকালবেলা গৃহস্থ বেরোচ্ছে, ওই প্লেটের মধ্যে একবার দেয় ছোলা ভাজা, আরেকবার দেয় খেসারির ডাল, কত রকমের খাওয়া দাওয়া, তার কি অবস্থা। তো তাকায় তাকায় ও তাকায় তাকায় গাধাটা দিক খালি তাকাচ্ছে, এই করে কি গৃহস্থ সব দিয়ে ওয়ারিং দেয়। তো খাসি তখন বলতেছে বেটা তুই তো গাধা, তুই গাধা হয়ে জন্ম নিয়েছিস, তোরে আর কি সম্মান করবে? মাশাআল্লাহ দিলে আল্লাহ আমার খালি ছাগল বানায় নাই, আমি খাসিও, এই জন্য আমার গৃহস্থ দেখ এই ফুলের মালা এই সেই আবি যাবি কি রকম আদর যত্ন সব করতেছে। তা গাধা কয় সম্মান তো তোমার দিতে আছে ঠিকই, কিন্তু খালি চান উঠলেই বুঝবা। বুঝতে পারছি। তো যখন
ঈদের নামাজ পড়ে আইসা ও ধৈর্য নিয়ে বান্তাছে গাদায় কয় কইছিলাম না সব সম্মানী সব ভালোই ভালো না, এত আদর যত্ন এত কিছু করলো, আল্লাহ দিলে তোমারই এখন ফালাই দিয়া আল্লাহ আকবার বলবে আমি গাদা পাইসা গেছি, আল্লাহ গাদা বানায় আমার ভালোই করছে। তো যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে এখানে এই মক্করবাজি আল্লাহর জন্য যদি আসে তাহলে সেটা মক্করবাজি খারাপ অর্থ হয় না। কেন হয় না? আরবি ভাষা, যেহেতু আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে, আরবি ভাষা যারা জানে তারা আর আরবরা এই অর্থটা ক্লিয়ার তারা বুঝে যাবে যে না এখানে মক্করবাজি খারাপ না, আল্লাহর জন্য। কিন্তু আমরা যারা আজমি, আমরা যারা অনারবি, আমরা যারা আরবি ভাষাভাষী না, আরবি ভাষার জ্ঞান গ্রামার এই সম্পর্কে আমাদের যাদের জ্ঞান কম আছে, তারা এই জায়গায় ধোকায় পড়ে যায় বলবে যে আল্লাহ এটা বললো কি। তখন বিভিন্ন রকমের অর্থ আপনারা তাফসীরে দেখতে পাবেন তারা করার চেষ্টা করেছিলেন। তো সেইটা হলো যে আরবি ভাষায় কিছু শব্দ আছে যদি ফেল ফাইল হিসাবে ইস্তেমাল করা হয়, ক্রিয়া কর্তা হিসেবে ইস্তেমাল করা হয়, তাহলে ফাইল সেই দিকে খেয়াল রেখে ইস্তেমাল করতে হবে আপনাকে। যেমন ধরেন হামল, হামল মানে হলো গর্ভ ধারণ করা, এটা যদি ফেল দিয়ে ইস্তেমাল করেন, ফেল ফাইল ক্রিয়া আছে কর্তা আছে, তাহলে আপনাকে এখানে ওই ফাইল মুজাক্কার হইলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। আপনার ফাইলটা যদি পুরুষ হয় ফেলটাও আপনাকে পুরুষ লাগবে, কর্তাটা যদি মহিলা হয় ক্রিয়াটাও মহিলা আনতে হবে, আরবি ভাষার নিয়ম। যেমন কোরআনে বলছে হামালাতু উম্মু কুরহান ওয়া ওয়াজাতু কুরহা, হামালাতু উম্মু তার মা তাকে বহন করে চললো, গর্ভধারণ করলো। এখানে দেখবেন ফেল ফাইল অর্থাৎ ক্রিয়া আর কর্তা দুজন একই রকমের হয়ে আছে। কিন্তু আপনি কি জানেন যে আমরা যখন এটাকে ফেল ফাইলের বাইরে নিয়ে এসএম বানাই দিব, বিশেষ্য বানাই দিব, সর্বনাম বানাই দিব, তখন আপনি দেখবেন যে এখানে এইরকম নিসবত নাই, বরং এই নিসবত রাখা আরবি ভাষায় মামনু, মাহসুর, নিষেধ। যেমন ধরেন আপনি বললেন রায়তুল মারআতা ওহিয়া হামিলুন, আমি একজন মহিলাকে দেখলাম সে গর্ভবতী। ওহিয়া হামিলুন, হামিলুন এই শব্দটা মুজাক্কার, এখানে যে জমির আছে জমিটা হুয়া, এ হুয়ার মারটা কোথায় যাবে? হয় হিয়া আর না হলে যাবে মারআ। মিলল? মিলল না। তাহলে আপনি যদি বলেন রায়তুল মারআতা ওহিয়া হামিলাতুন, তাহলে আরবের লোকেরা হাসবে যে শালা বুদ্ধ আইলো কোত্থেকে, এই নতুন করে আরবি বলা শুরু করে দিছে, এই আরবি ভাষায় তো এইভাবে ইস্তেমাল হবে না। কিভাবে ইস্তেমাল হবে? বলছে ওহিয়া হামিলুন হবে। বলছে কেন হবে? মহিলার জন্য পুরুষের শব্দ কেন ব্যবহার হচ্ছে? আরবি ভাষায় নিয়ম হলো আসিফাত আল মামনুয়া মিনাত তানিস, বলছে যে শব্দটা শুধু মহিলার জন্যই ব্যবহৃত হবে, যেই গুণটা শুধু মহিলারই আছে পুরুষের নাই, ভালো করে খেয়াল করেন, যেই গুণটা শুধু মহিলারই আছে পুরুষের নাই, সেই জায়গায় যেই শব্দ আপনি ইউজ করবেন মামনু মিনাত তানিস, সেখানে মুয়ান্নাস বা মহিলার স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা মামনু, নিষেধ। এই জন্য আমরা বলি ওহিয়া হামিল, পুরুষবাচক শব্দ দিয়া মহিলার জন্য ইস্তেমাল করলাম, এটাই সহি, এটাই আরবি, এটাই আরবি গ্রামার। ঠিক এইভাবে কোরআন শরীফে, কোরআনের ভিতরে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যখন আপনি নিসবত করবেন, সম্পর্ক দিবেন, এই সম্পর্ক ক্রিয়া আর কর্তা, সিফত আর মৌসুফ, এই দুজনের ভিতরে সর্বনাম আর সর্বনামীয়, এই দুজনের সম্পর্কের কারণে এই শব্দগুলোর অর্থ এভাবে ভিন্ন রূপ নিতে পারে। এখন আমরা আসি অমাকারু মাকরা, অমাকারনা মাকরা, তারাও ষড়যন্ত্র করলো, আল্লাহ বলছে পরিকল্পনা করলো। এই পরিকল্পনা কেন হবে? আল্লাহ ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র কেন হবে না? এ হবে না এই জন্য যে সূরা ফুসসিলাত
46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ কিরকম, আল্লাহ কি জিনিস, এটা বুঝাইতে যে আপনাকে সূরা ইখলাসে আল্লাহ বলে দিয়েছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চারটা জিনিস বলেছিল। তার 2 নম্বরটা হলো আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে যে আল্লাহর কারো প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহর কারো প্রয়োজন নাই। এই যে দুনিয়ায় 750 কোটি মানুষ এখন বাস করে, আর মাখলুকাত যদি ধরেন কোটি কোটি মাখলুকাত আল্লাহ এই দুনিয়াতে সৃষ্টি করে রাখছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সমস্ত মাখলুকাত সবাই একযোগে মিল্লা যদি বলে লা ইলাহা, কোন আল্লাহ বললে দুনিয়াতে কিছু নাই, কোন আল্লাহরে আমরা মানি না, সমস্ত মাখলুকাত মিলে যদি মাইক দিয়ে ঘোষণা দেয়, আল্লাহর কোন সমস্যা আছে? আর এই দুনিয়ার সমস্ত মাখলুকাত জিকির দিয়া মাইক দিয়ে যদি শুরু করে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে জিকির শুরু করে দেয়, তাহলে আল্লাহ যে এরকম আসিল, আপনার জিকিরের ছুটে একটু পেটটা মোটা হয়ে যাবে, চেয়ারটা বড় হয়ে যাবে নাকি? বলছে দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর জিকির করে তাহলেও আল্লাহর কিছু আসে যায় না, আর যদি সবাই আল্লাহর কুফরি করা শুরু করে দেয় তাতেও আল্লাহর কিছু। তার নাম হলো আল্লাহুস সামাদ। বলছে কেন? বলছে এই জন্য মান আমিলা আমালান সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। সূরা ফুসিলাতের 24 নম্বর আয়াতের এই অর্থটা বুঝাইতে যে আল্লাহ বলতেছেন যে দুনিয়াতে ভালো কাজ করতেছে, যে নামাজ পড়তেছে, যে রোজা রাখতেছে, যে বাপের খেদমত করতেছে, গরিব মানুষের সাহায্য করতেছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, অসুস্থ মানুষের ডাক্তারের কাছে নিয়ে নিজের পয়সায় চিকিৎসা করাচ্ছে, খালি নাফসিহি, এর সওয়াব আমি পাবো না, কে পাবে? যে এই কাজ করতেছে। ওমান আসা, আর যে এই সন্ত্রাস করে বেড়াচ্ছে, লুচ্চামি করে বেড়াচ্ছে, চুরি ডাকাতি করে বেড়াচ্ছে, এর যদি কোনো গুনাহ হয় এই গুনার দায়ভার কার? আলাইহা, তারই। সুতরাং আমি যে কাউরে জান্নাতে দিব আমার কিছু না, এখানে ওই লোক জান্নাতের কাম করছে এই জন্য আমি তারে কি দিলাম? জান্নাত। একজনের যে জাহান্নামে দিব এ আমার কিছু আসে যায় না, কেন তারে জাহান্নামে দিচ্ছি? ওই লোক জাহান্নামের কাজ করছে, তারই যাজা আমি জাহান্নামে তারে দিয়ে দিলাম। তোমার রব, তোমার আল্লাহ, তোমার প্রভু এসবের কায়নাত জাল্লামিন লিল আবিদ, কোন বান্দার উপরে বিন্দু পরিমাণ জুলুম করে না, অন্যায় করে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহর সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে যে সে কোন বান্দার উপরে, কোন মাখলুকাতের উপরে বিন্দু পরিমাণ জুলুম করে না। তাহলে যে বিন্দু পরিমাণ জুলুম করে না, ষড়যন্ত্র করতে পারে না। সেই জন্য আপনি ও মাকার না, আমিও মক্করবাজি করলাম, এর অর্থ খারাপ কিছু না, বরং কি আমি পরিকল্পনা করলাম। কি পরিকল্পনা করলাম? এ মক্করবাজির দুটো অর্থ হইতে পারে, দুটো অর্থ হইতে পারে। এক, সূরা আরাফের 182 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমার মক্করবাজির অর্থ হইল আল ইস্তিদরাজ, যে আমি ওই বান্দারে ধরবো, তবে ধীরে ধীরে ছাড় দিব, কিন্তু ছেড়ে দিব না। আল্লাহ বলতেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ওই বান্দারে ধরবো ধীরে ধীরে, রশি ঢিল দিয়ে দিয়ে, পরে মারবো টান, আমার হাতে এসে পৌঁছে যাবে মিন হাইসু লা ইয়ালামুন, অথচ টেরই পাইল না যে এইরকম ঘটনাও ঘটতে পারে, টেরই পাইল না।
2 নম্বর জাযাউল মাকরি, যে ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য, প্রতিদান দেওয়ার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব। এটাকে বলা হয় যে ইস্তেমালুল জাযা লিল ইবতিদা। প্রথমে যে কাজটা শুরু করেছিল সেই কাজের জবাব দেওয়ার জন্য যা করা হয় সেইটাকেও ওই নামই দেওয়া হলো, এটাকেও মক্করবাজি করা হলো। যে এটা আরেকটা মক্কর, যে বুঝতে পারলো না অথচ তার এখন কি হয়ে যাচ্ছে, শাস্তি হয়ে যাচ্ছে। এটা আপনারা সূরা বাকারার 17 নম্বর আয়াতের আগে পিছে পেয়ে যাবেন, যখন তারা বলতেছে ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকদের কথা বলতে আল্লাহ বলছেন যে ওরা যখন ইমানদার মুসল্লি মাওলানা মৌলবীর সাথে একসাথে মিশে যায়, এই জায়গায় চলে আসে, তখন বলে আরে চাচা আপনারে তো কালকে দেখলাম না, আমি তো আল্লাহ দিলে 5 ওয়াক্ত ধরে ফলাইছি। তখন চাচা প্রতিদিনের মুসল্লি, এ কয় যে বড় মুসল্লি হয়ে গেল, সুবহানাল্লাহ, চাচা ভাগনা ভালোই আছে, তুমি আসো প্রত্যেকদিনই আসো। ওই জালাকুল খালাউ ইলা শায়াতিনহিম, আর তার দুষ্ট বেহারা সন্ত্রাসী পান্ডা গুন্ডা লুচ্চা এদের সাথে যখন মিলে চা স্টলে বসে চায় আড্ডা দিতে যায়, তখন কয় ওই কালু কালকে যে তোর মসজিদে দেখলাম ঘটনা কি? তখন কয় ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আরে বেটা ওটা বুঝবি না, ওই চাচার একটু বুঝাইবার গেছিলাম যে আমি ওই চাচার লগে আছি যাতে আমার চা স্টলে মন খারাপ না করে। ইন্না মাআকুম, তোদের সাথে আসলে আমি আছি। চাচারে একটু ধোঁকা দেওয়ার চেষ্টা করলাম, নাহনু মুস্তাহজিউন। চাচাই যদি বুঝে যে আমি ভাতিজা খুব খারাপ জিনিসটা, আসলে তো দুনিয়ার খারাপ খারাপের বাবা ডন ডন। সে যত সন্ত্রাস চলতেছে তার দাদা গডফাদার। সেখানে আল্লাহ বলতেছে কি, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের সাথে ঠাট্টা করতেছে। আল্লাহ এবার ঠাট্টা করে কেমনে? ঠাট্টা হলো যে পুরস্কার দিতেছে, বেটা মসজিদেও আসলি আবার গডফাদারও হয়ে গেলি, তোর এই মসজিদের কোন কাজ আমার কাছে কবুল। কিন্তু ও তো বুঝলো যে কবুল না হইলে চাচাই তো বিশ্বাস করে নিল যে আমি পাক্কা মুসল্লি, সুতরাং চাচারে তো ধোঁকা দিতে পারছি। চাচারে যদি পাইরা থাকি, চাচার যে আল্লাহ 7 আসমানের উপরে আছে, কালকে আমাদের তারেও চেষ্টা করবো যাতে ফাঁক দিয়ে আমি চলে যেতে পারি। আল্লাহ জাহান্নামে সমানে ধাক্কা দেওয়া শুরু করবে, ধাক্কা দিতে থাকে জাহান্নামে ঢুকাই দিবে। ফেরেশতারা তো একটু একটা সময়ে জিরাবে যে আর কত ধাক্কামো, পরে ধাক্কা দেই। এই ভাগে আমি ঘুরা জান্নাতীদের রাস্তায় কাতারের মধ্যে শামিল হয়ে যাব, পরে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। আল্লাহ বলে আমি এর কিন্তু যাজা দেব, আমি এর প্রতিদান দেব। তাহলে মক্করবাজি আল্লাহর জন্য যখন আসে তখন মক্করবাজি খারাপ অর্থ হবে না। কেন? আপনার যে আল্লাহ, সেই আল্লাহ সম্পর্কে আপনার ঈমান, আমার রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ, আমি যে আল্লাহকে মানি সেই আল্লাহ ন্যানো সেকেন্ডের জন্য 0.000000 কোন জুলুম কোন বান্দার উপরে করে না। এই আল্লাহ যদি আপনার হয়ে থাকে তাহলে কি ষড়যন্ত্র করে না? তাহলে এখানে ষড়যন্ত্রের মানে কি? মানে তার জবাব দেওয়া, তার যাজা দেওয়া। সেইটাই আপনি পাবেন সূরা নামলের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম ইযা দাম্মারনাহুম ওয়া কাওমুহুম আজমাইন। ও নবী, তারা যে মক্করবাজি করলো, আমি তাদের সাথে মক্করবাজি করছি, খেয়াল আছে তোমার? কাইফা কানা আকিবাতু মাকরিহিম, তাদের এই মক্করবাজির শেষ পরিণতি আমি কি করে দিয়েছিলাম মনে আছে? দাম্মারনাহুম ওয়া কাওমুহুম আজমাইন, গোষ্ঠী সুদ্ধা আমি ধূলিসাৎ করে ধ্বংস করে দিয়েছিলাম।
বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই উদাহরণ দিতে যে শুধু একটা কথা বলবো আপনাদেরকে, সেটা হলো যে আল্লাহ যে পরিকল্পনা, এই পরিকল্পনা বুঝবার কারো সাধ্য নেই। সেটাকে আল্লাহ বলতেছেন যে আমি যে মকরবাজি করি, মানে আমি যে পরিকল্পনা করি, কারো বোঝার সাধ্য নেই। দুনিয়ার সকল গোয়েন্দা বাহিনী, ডিজিএফ, ডিবি, এনএসআই, যত রকমের গোয়েন্দা বাহিনী আছে, সব যদি আপনি লাগাই দেন, কাঁটা তারের বেড়া দিয়ে দিবেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করবেন ভিতর থেকে যাতে কিছু না উঠতে পারে, পুরা দুনিয়া প্লাস্টার করে দিবেন, এরপরেও যদি আল্লাহ পরিকল্পনা করে থাকে, ঘটনা ঘটে যাবে। কিভাবে? একটা উদাহরণ দিয়ে আমরা খুতবা শেষ করব। হযরত মুসা আলাইহিস সালামের নাম আপনাদের জানা আছে, কোরআন শরীফে যার কথা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। এই মুসা আলাইহিস সালামের ছোট্ট একটা কাহিনী আমরা এখানে অ্যাড করব, তার বিরাট কাহিনী। একটা জায়গায় যাব, সেটা হলো মুসা আলাইহিস সালামের যখন জন্ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সূরা তাহা 9 থেকে 99 আয়াত, প্রায় 90 আয়াত লম্বা টেনে একটা কাহিনী শোনাইছেন মুসা আলাইহিস সালামের জীবনের কাহিনী। তো সেখান থেকে শুরু করছে যে কাহিনীটা, সেইটা নিয়ে আপনাদেরকে বলবো। আল্লাহ বলতেছেন, আনকুযিফি ফিত তাবুত ফাযিফি ফিল ইয়ামি ফায়ুলকিল ইয়ামু বিসাহিল ওয়া ইয়াকুযুহু আদুবুল্লি ওয়া আদুবুল্লাহ। আল্লাহ বলতেছেন যে ফেরাউন, তারে বোঝানো হইল, তাই স্বপ্ন দেখলো, সেই স্বপ্নের মানে কি জানানো হইল, দেশের পরিস্থিতি অবজার্ভ করে সে সিদ্ধান্ত নিল যে এই দেশে যত বনি ইসরাইল আছে, দাসানুদাস আছে, অন্য রকমের মানুষ আছে, আমার মতের সাথে মিলে না, এই রকম জনপদের লোক যদি 90% হয়, আমার জনগণ যদি 10% হয়, আমি শুনলাম যে ওই শত্রু বাহিনী থেকে একজন লোক এসে এই ফেরাউনের গদি দখল করে ফেলবে, আমাকে ক্ষমতাচ্যুত করবে, বাঁচবার উপায় কি? কোরআন বলছে তখন তারা অ্যাসেম্বলি বসলো, সংসদে বসলো, সংসদে আইন পাস করলো, কি ইয়াকতুলুনা আবনাহুম ওয়া ইস্তাহইউনা নিসাআহুম। সিদ্ধান্ত নিল যেহেতু একটা ছেলে জন্ম নিলে তার মাধ্যমে সিংহাসন মরে যেতে পারে, সুতরাং আজ থেকে ঘোষণা দেওয়া হলো এই দেশে 90% যে লোক আছে বনি ইসরাইল, সেই সব লোকদের জন্য বলে দেওয়া হলো যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে নিজেই মেরে ফেলতে হবে অথবা সরকারের হাতে তুলে দিতে হবে। সরকার ব্যবস্থা নেবে, তারে ওই আয়না ঘরে পাঠায়। শুধু মেয়ে সন্তান যদি জন্ম নেয় তাদেরকে বাঁচায় রাখা হবে, কারণ আমাদের দেশের ফ্যাক্টরি তো চলা লাগবে, গার্মেন্টস তো চলা লাগবে, ও চালাবে কেটা? সুতরাং মেয়ে মানুষ জন্ম নিলে তারে ভাতা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। একটা মেয়ে হবে তার এক চাকরি ফাইনাল, দুটা মেয়ে হবে তার ফ্রি, এইভাবে তাদের সাবসিডি দেওয়া হলো। আর ছেলে জন্ম নিলে এই চলতে লাগলো। কয়েকশো বছরে শাসন ব্যবস্থা চললো, কোন ছেলে সন্তান জন্ম নিতে পারে না, নিজের বাবা মা নিজেই কবর দিতে হয় জ্যান্ত ছেলেকে, আর নাহলে সরকারের হাতে তুলে দিতে হয়, পুলিশ বাহিনী নিয়ে যে তাদেরকে দুনিয়া থেকে ছন্নছাড়া করে দেয়। সেই জায়গায় মুসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল ওই 90% লোকদের ভিতরে বনি ইসরাইলের ঘরে। তখন মা অসহায় হয়ে গেল, এখন আমার এই ছেলেকে আমি নিজে কবে কবর দেব নাকি পুলিশের হাতে তুলে দিব? এই সময় আল্লাহর পক্ষ থেকে ইলহাম চলে আসলো, তার মনের ভিতরে দৃঢ় চেতনা, এই মনোবল বৃদ্ধি করার জন্য আল্লাহ তার মনের ভিতরে এই ইলহাম জারি করলেন, কবর দেওয়ার দরকার নাই, পুলিশের হাতে তুলে দেওয়ার নাই, কি করবা? বলছে একটা বাক্স বানাও, বাক্স বানায় বাক্সের ভিতরে ছেলেরে রাখো, তারপরে বাক্স সমুদ্রে ভাসায় দাও। মা এটা সহ্য করতে পারে না, ও কবর দেওয়া তো ভালো ছিল, যেহেতু ছেলেকে সমুদ্রে ভাসাই দেবে, কোথায় যে
না খেয়ে মারা যাবে। যে ছেলে 2 ঘন্টা পর পরে দুধ চায়, মায়ের দুধ দেয়, সেই ছেলেকে বাঁচিয়ে করে সমুদ্রে ভাসিয়ে দেবে মা। কিন্তু আল্লাহ বললেন তাই করো, তুমি বাঁচিয়ে ভাসিয়ে সমুদ্রে ভাসিয়ে দাও। এই সমুদ্র যেতে 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 এমন এক জায়গায় ভিড়ে যাবে, যেই জায়গায় আমার শত্রু এবং এই সন্তানেরও শত্রু, সে তাকে তুলে নেবে। বলে সুবহানাল্লাহ। পরিকল্পনা দেখেন, যেই জায়গায় 100 বছর ধরে আইন চলতেছে, কোন ছেলে সন্তান বেঁচে থাকতে পারবে, চূড়ান্ত রকমের ষড়যন্ত্র। আল্লাহ সেখানে বললেন যে তুমি ভাসায় দাও। জানেন আপনারা ঘটনা, ভাসতে ভাসতে শেষ পর্যন্ত এই বাক্সটা ফেরাউনের ঘাটে ভিড়ে গেল, ওখান থেকে তুলে নিও। আল্লাহ সেখানে বলতেছেন শুধু কি তাই, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। ওমজা খালি মায়ের বুক খালি করে দিলাম ঘটনা তা না, তোমাকে বাঁচায় রাখার জন্য আমার পক্ষ থেকে তোমার চেহারার ভিতরে মহব্বতের নূর ঢেলে দিয়েছি। যেই তোমাকে দেখবে, তোমার শত্রু, তোমার জাতের শত্রু, আল্লাহর শত্রু, সেও তোমাকে মহব্বত করতে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঘটনা তাই ঘটলো। বলি তুসনা আইনি, এবং আমি চেয়েছি আমার চোখের সামনে, আমার নিগরানিতে তোমাকে যেন আমি বড় করতে পারি। তাই হলে আপনারা জানেন, এই মহব্বতের ছুটে ওখান থেকে নিয়ে নিল। দেখতে পাচ্ছে ছেলে, কিন্তু এই ছেলে জবাই করার মতো কেউ সাহস পাচ্ছে না, মনেও আসতেছে না যে এই ছেলেটাকে মেরে ফেলার দরকার। পুলিশ বাহিনী, ডিবি, এনএসআই, বিজিআর, সমস্ত গোয়েন্দা বাহিনীর এই রিপোর্ট থাকার পরেও কেউ ছেলেটাকে মারবার পরামর্শ। ওই স্ত্রী নিয়ে বলতেছে আমাদের তো পুত্র সন্তান নাই, মহারাজ এই সন্তানটাকে যদি বাঁচায় রাখেন তাহলে এই ফুটফুটে চাঁদের মতো এই সন্তানকে আমাদের সন্তান হিসেবে, পালিত সন্তান হিসেবে লালন পালন করতে পারি। রাজি হয়ে গেল। কিন্তু আল্লাহর কাহিনী দেখেন, আল্লাহ এই বাচ্চাটার মুখে দুনিয়ার সমস্ত খাবার তিতো করে দিল। ফেরাউন নিয়ে নিল, দুধ মার কাছে দিল, আপনি একে দুধ খাওয়ান। মুখে দিচ্ছে দুধ, দুধের গোটা টানছে না। গরুর দুধ দোহাইয়া মুখের ভিতর দিচ্ছে ঢাইলা, ভিতরে ঢুকতেছে না। জোর করে হা করে খাওয়াই দিচ্ছে তো গড়গড় করে বমি চলে আসতেছে। হাই হাই, এত সুন্দর ছিলেন, মারা যাবে। এরপরে একটা ছোট্ট বালিকা, সে বলল চাচা আমি একটা মহিলার কথা জানি, খুব ভালো মানুষ, যদি ওই মহিলারে আপনারা দেন দায়িত্ব, তাহলে এই ছেলেরে 2 বছর সুন্দর লালন পালন করে দিতে পারবে। হ্যাঁ তাই নাকি? বলছে হ্যাঁ। আচ্ছা নিয়ে আসো ওই মহিলারে। এইবার ওই যে মুসার মা তার এটাকে ধরে নিয়ে এসে আনার পরে যখন এই ছেলে দিছে, ছেলে বুকের নিচে ছেলে করে দুধ খাওয়া শুরু করে। বলে সুবহানাল্লাহ। এখন এই রাজার বাড়িতে রাজার ছেলেরে দুধ খাওয়াবে, বেতন কত হবে বলেন? এদিকে আল্লাহ খাওয়াচ্ছে যার ছেলে তার দুধ, আর রাজা বুঝতেছে কি আমার ছেলের দুধ খাওয়াচ্ছে দুধ মা। এখন আপনার বাড়িতে দুধ খাওয়াইলে যদি 1000 টাকা মাসের বেতন হয়, রাজার বাড়ির রাজার ছেলের দুধ খাওয়াইলে বেতন কত হবে? শুধু অনুমান করে নেন, রাজার বাড়িতে যে পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক হতে পারে। তাহলে এই মহিলার বেতন কত দিয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত হলে মুসার মায়ের মতন, যে নিজের ছেলেরে দুধ খাওয়াইতেছে তারপরে বেতন পাইতেছে। বলে সুবহানাল্লাহ। 2 বছর পরে মুসা আলাইহিস সালামকে আবার ওই ফেরাউন নিয়ে গেল, সেখানে বড় হলো, 40 বছর বয়স হয়ে গেল। এই পর্যন্ত রাজ দরবারে রাজাধিরাজ প্রতাপাদিত্য সরকার প্রধান সারা বিশ্বের ভিতরে ওই সময়ে ফেরাউনের সামনে দাঁড়াবার মতো কোন শক্তি ছিল না। কি রাশিয়া, কি চীন, কি আমেরিকা, কেউ দাঁড়ানোর মতো ক্ষমতাধর কোন শক্তি ছিল না। এইরকম রাজার দরবারে নিজের ছেলে হিসাবে লালিত পালিত হচ্ছে যে ছেলেটা, এই ছেলেটাই একদিন তার বিরুদ্ধে দাঁড়াইয়া তার মাধ্যমে আল্লাহ তাকে শেষ করে দিয়েছিলেন। এই কাহিনী আপনাদের জানা আছে না নাই? তো ফেরাউনের ষড়যন্ত্র কোথায়?
আর আল্লাহ তার জবাব দেওয়াটা কোথায় বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহর মক্কর হলো এইটা, যে আল্লাহ যদি কোনো পরিকল্পনা করে সেটা ঠেকানোর ক্ষমতা দুনিয়ার কারো। আল্লাহ আমাদের সহজ জিনিসটা বুঝবার মতন তৌফিক সবাইকে দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি